দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, একতরফা নির্বাচন করে বেনামি একদলীয় শাসন কায়েমে চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে কথা বলেন বেগম জিয়া। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকার গণগ্রেফতারের নামে বিরোধী পক্ষকেই দমন করছে। হাসান মাহমুদের রিপোর্ট। দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বাণীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উল্লেখ করেন, ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এ জাতি যে গণতন্ত্রকে মুক্ত করেছিল, সে গণতন্ত্র এখন আবারও শৃঙ্খলিত হয়ে পড়েছে। তিনি বলেন, সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান সরকারেরই সহযোগী, যা দুর্ভাগ্যজনক। গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানান বেগম জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভিনন্দনটি। এদিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চলমান গণগ্রেফতারের তীব্র সমালোচনা করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই গ্রেফতার বর্তমান সরকারের বিরোধী পক্ষ দমনেরই ধারাবাহিকতা। সরকারের একটা যে দমন পীড়নের যে একটা কন্টিনিউয়াস যে নীতি তারা গ্রহণ করে চলেছেন, সেই নীতিটাই তারা অব্যাহত রেখেছেন বলেই মনে হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ক্রিমিনালদের ধরা হচ্ছে। তাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, রাজনৈতিক নেতা কর্মীদের ক্রিমিনাল গণ্য করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে মোটেই পড়ে না। এই ধরনের মনোভাব উগ্র ফ্যাসিবাদের জন্ম দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দল আয়োজিত ৭ নভেম্বরের আলোচনায় নজরুল ইসলাম খান আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানান। সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও। দেশের সরকার প্রধান বলে দিলেন কোনো আলোচনা হবে না। অত্যন্ত নোংরাভাবে বলেছেন, অত্যন্ত খারাপভাবে বলেছেন। একটার পর একটা ঘটনা ঘটছে, এটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে চাই। কৃষক দল আয়োজিত অন্য এক আলোচনায় বক্তারা গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।